সালামু আলাইকুম। ম্যাটল্যাবে স্বাগতম। আজকে আমরা ক্যালকুলাসের অন্তরীকরণের কয়েকটি ছোট প্রবলেম নিয়ে হাজির হয়েছি। চলো প্রবলেমগুলো সলভ করি। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু রোট ওভার সাইন রোট ওভার এক্স এর অন্তরীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখব, যে আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু রোট ওভার সাইন রোট ওভার এক্স। তো এর আমাদের কি করতে হবে? dy dx নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? এখন অন্তরীকরণ করব। অর্থাৎ যেহেতু y কে অন্তরীকরণ করতেছি, dy dx ইকুয়াল টু, একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগের অঙ্কগুলোতেও এই সূত্রটা তোমাদের লিখে দিয়েছিলাম, যদি মনে থাকে। ddx রোট ওভার x এর সূত্রটা কি? 1/2 রোট ওভার x। দেখো, সবসময় তো আর রোট ওভারের ভিতর এক্স থাকবে না। তো রোট ওভারের ভিতরে অনেক কিছুই থাকতে পারে, যাই থাকুক, সূত্রের ফরম্যাটটা তো আমাদের ফলো করতে হবে, রাইট? তো আমরা সেই ফরম্যাটটা যদি ফলো করতে চাই, রোট ওভারের ভিতর যা আছে সবটুকুকে, অর্থাৎ এই সবটুকুকে আমি এক্স ধরে নিব। যদি আমি সবটুকুকে এক্স ধরে নেই, তাহলে আমাদের সূত্রটা কি পড়বে? 1/2 রোট ওভার এক্স, অর্থাৎ সাইন রোট ওভার এক্স, এটাই পড়বে। ঠিক আছে? আবারও বলতেছি, এই ভিতরে যতটুকু আছে এটাকে আমরা এক্স ধরছি, তাহলে কি? রোট ওভার এক্স। সূত্র অনুযায়ী কি পড়বে? যদি রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি, 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। বাট আমি যে যাকে এক্স ধরে নিছি সেটা তো পিওর এক্স না, অর্থাৎ অনেকে এইভাবে বলে এক্স কিন্তু এক্স না। ঠিক আছে? তো আমি এটাকে এক্স ধরে নিছি, বাট এটা কিন্তু এক্স না। যদি এরকমটা হয় তাহলে কি করতে হয়? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে কাকে করব? সাইন রুট ওভার এক্স কে আমরা আবার কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1/2 রুট ওভার সাইন রুট ওভার এক্স। আচ্ছা, তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কজ এক্স। আমি সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি এখানে, ডি ডিএক্স সাইন এক্স এর সূত্র কি? কজ এক্স। খেয়াল করো, তাহলে এইটাকে আমরা, এই অংশটুকুকে আমরা কি ধরে নিছি? এক্স ধরে নিছি, বাট এটা কিন্তু এক্স না, পিওর এক্স না, রোট ওভার এক্স। তাহলে আমরা সূত্রটা ফেলি কত? কজ এক্স। বাট এটা কি পিওর এক্স না, রোট ওভার এক্স ধরে নেওয়া। যদি ধরে নেওয়া থাকে তাহলে আমরা কি করি? আবার ডিফারেন্সিয়েশন করি। কি হবে? রোট ওভার এক্স। এখন লক্ষ্য করো, এর আগেও আমি সূত্রটা লিখে দিয়েছি, আবারও লিখে দিচ্ছি। ddx রোট ওভার এক্স এর সূত্রটা কি যেন? 1/2 রোট ওভার এক্স। ঠিক আছে? তো লক্ষ্য করো, 1/2 সাইন রোট ওভার এক্স কজ রোট ওভার এক্স, আর এটা সূত্রটা কি হবে? 1/2 রোট ওভার এক্স। এখন আমরা একটু গুণ করে দিব সবগুলোকে। লক্ষ্য করো, উপরে শুধু কি থাকলো? লক্ষ্য করো তো, শুধু কজ রোট ওভার এক্স, আর নিচে 2 ইন্টু 2 4। ঠিক আছে? রোট ওভার এক্স রোট ওভার সাইন রোট ওভার এক্স। এখানে আমাদের আনসার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা উঠায় নাও। নিশ্চয় তোমরা উঠে নিয়েছো। আমরা নেক্সট অঙ্কে মুভ করি। এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা সলভ করব। নিশ্চয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অঙ্কটা। চলো শুরু করি। y ইকুয়াল টু এক্স প্লাস 1/x হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা বের করতে বলছে। তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে কি? দুইবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে? তো আমাদের কি দেওয়া আছে? y ইকুয়াল টু এক্স প্লাস 1/x বা y ইকুয়াল টু এক্স প্লাস 1/x এর মানে কি বলতো? এক্স ইনভার্স না? আমরা এটা দিয়ে রাখলাম। এবার আমরা উভয় পাশে অন্তরীকরণ করব। dy dx ইকুয়াল টু
x কে যদি আমরা অন্তরীকরণ করি কত আসবে 1 প্লাস কিভাবে আসলো আমরা লক্ষ্য করি, দেখো d dx শুধু x। এখানে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি পাশে দিয়ে লিখে দিচ্ছি, একেবারে সহজ একটা সূত্র, d dx x টু দি পাওয়ার n। সূত্রটা কি nx টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই জায়গায় লক্ষ্য করে এখানে পাওয়ার কত ধরে নিতে পারি, 1 ধরে নিতে পারি। ঠিক আছে, যদি আমরা 1 ধরে নিই তাহলে কি এই 1টা হচ্ছে আমাদের n, তাহলে কত n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ x 1 থেকে 1 গেলে কি থাকে 0, আর আমরা জানি সামথিং টু দ্য 0 ইকুয়াল টু 1। ওকে, নিশ্চয়ই এটা তুমি বুঝতে পারছো। দ্বিতীয়টা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, লক্ষ্য করো d dx মাইনাস 1, এইখানে আমার nটা কোনটা মাইনাস 1, এখানেও কিন্তু x টু দি পাওয়ার n এর সূত্রটাই পড়বে তাই না, আর আমার n কত মাইনাস 1, তাহলে সূত্রটা কি এই আমার n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ মাইনাস x টু দি পাওয়ার এখানে যোগ করলে মাইনাসের 1 মাইনাসের 1 মাইনাসের 2, আমার এটা হবে। ঠিক আছে, ওকে, একটু বুঝে নাও। তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, কেন হয় আমি কিন্তু বুঝাই দিছি। এখন এটা x টু দি পাওয়ার n এর সূত্রটা যদি ফেলি কি হবে বলো তো, মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, বা dy বাই dy dx ইকুয়াল টু 1 প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। আমাদের একবার ডিফারেন্সিয়েশন কমপ্লিট হলো, কিন্তু আমার চাইছে কয়বার, দুইবার, অর্থাৎ আমাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন কিভাবে প্রকাশ করে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা সূত্র লিখে নিচ্ছি, লক্ষ্য করো ডি ডিএক্স যদি আমি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি কি হবে 0 হবে, তাহলে আমি যদি 1 কে ডিফারেন্সিয়েশন করি কত হবে 0 হবে। ঠিক আছে, 0 মাইনাস, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতে আসব তখন কার সূত্র পড়বে x টু দি পাওয়ার n, আর আমার n কত মাইনাসের 2, তাহলে সূত্রটা কি মাইনাস n x টু দি পাওয়ার n, সূত্র অনুযায়ী মাইনাসের 1। ওকে, তাহলে 0 তো লেখার দরকার নাই, এই যে মাইনাস আর এই যে বাইরের মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 2x টু দি পাওয়ার কত হবে বলো তো মাইনাসের 3। ওকে, এখানেই আমরা আনসার দিতে পারি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আসলে তুমি যদি যে কোনো অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে কোনো কিছুই কঠিন থাকবে না তোমার কাছে। আর এই ক্যালকুলাস অঙ্ক করতে গেলে আমি বারবার বলতেছি, আবারও বলছি, তোমার ত্রিকোণমিতিতে ভালো দখল থাকতে হবে এবং অন্তরীকরণের সূত্রটা তোমার ভালো জানতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, নেক্সট কোনো প্রবলেমে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।